আমরা দেখতে পাচ্ছি আদর্শ প্যাভিলিয়ন ২৬ নাম্বার স্টলে আমরা এসেছি এবং দেখতে পাচ্ছি বই অনেকেই দেখছেন এবং বই প্রেমীরা বই কিনছেন। আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি চারু সাহিত্য প্রাঙ্গণ এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি বই দেখছেন, অনেকে বই বিক্রি হচ্ছে। অনেক ধরনের অনেক লেখকের বই এখানে আছে। এরকম বিভিন্ন স্টলে আমরা ঘুরে যতটুকুন পারি সাধ্যমতো আমরা দেখানোর চেষ্টা করছি। আসলে বই মেলায় আসলে বোঝা যায় বইয়ের আনন্দটাই আলাদা। আমরা দেখতে পাচ্ছি ছোট বাবুরাও বই দেখছেন এবং তারা বই কিনবেন। এভাবে দেখতে পাচ্ছি ছোট ছোট বাবুরাও স্টলে এসেছেন এবং তাদের পছন্দের বই তারা নিচ্ছেন। হিউজ পরিমাণে ইয়াং জেনারেশন বেরিয়েছে নবান্ন প্রকাশনী থেকে, মূল্য ১৭০ টাকা। বর্ণমালায় নীতিপাঠ সুজন দাসের ছড়ার বই শফিক মামুনের প্রচ্ছদে লেখাচিত্র থেকে বেরিয়েছে, মূল্য ৩০০ টাকা। আন্ডারস্ট্যান্ডিং ম্যাকলুহান গণমাধ্যম, নয়া মাধ্যম ও সমাজ। শুধু দর্শক, আমরা বইমেলায় এসেছি এবং বইমেলা সবেমাত্র জমে উঠছে। আর কিছুদিন গেলেই বইমেলা আরও জমবে। এখনও মোটামুটি পূর্ণাঙ্গ জমে এখনও ওঠে নাই, কারণ অনেক জায়গায় আমরা দেখেছি অনেক স্টল এখনও তৈরি হচ্ছে। 10 তারিখের পরে জমবে আর কি, এই কথাটি আমরা এখানে অনেকের কাছেই স্টলে যারা ব্যবসা করছেন তাদের কাছে শুনেছি এবং তাদের কথা যে 10 তারিখের পরে অবশ্যই এটা ভালো জমবে এবং তারা আশাবাদী মতো এবারও তারা ভালো বেচাকেনা করবে। নবসাহিত্য থেকে বেরিয়েছে, মূল্য 200 টাকা। ডুমুর ফুলের আত্মপ্রকাশ মতিউর রহমানের কবিতার বই কারুধারার প্রচ্ছদ নবসাহিত্য থেকে বেরিয়েছে, 150 টাকা। ৭১-এর পটভূমিকায় ও অন্যান্য রনেন সরকারের প্রবন্ধের বই রুবুয়েসের প্রচ্ছদে বেরিয়েছে বিভাস থেকে, মূল্য 250 টাকা। শিলুর রহমানের শিশুদের খনার বচন এমন শিরোনামের
একটি বইয়ের প্রকাশক নবান্ন প্রকাশনী, প্রচ্ছদ শিল্পী নূর নাহিয়ান, মূল্য 100 টাকা। আল মাসুকের কবিতার বই চেতনায় প্রাণ স্পন্দন, আসলে বই প্রেমীদেরই ভিড় প্রচ্ছদ এখানে। শিল্পী এবং বই যারা প্রকাশনের ভালোবাসেন, বই বই চেতনায় যারা প্রাণ পছন্দ করেন, স্পন্দনের তারাই মূল্য এখানে 200 আসেন। টাকা। আমরা আবার দেখতে পাচ্ছি জনৈতা অপ্রজাপতির উপন্যাস আল নোমানের প্রশাসন প্রচ্ছদ এবার এবং খুব মানুষ অ্যালার্ট, প্রকাশনীর বই বিশেষ করে পুলিশ 500 টাকা। প্রশাসন প্রত্যেক জায়গায় তারা তাদের অবস্থান ধরে রেখেছেন যাতে কোনো প্রকার এখানে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। আমরা এই ধরনের দেখতে পাচ্ছি, বিশেষ করে এই বইমেলার ভিতরে বিভিন্ন মিডিয়া পার্সন এবং বিভিন্ন সংস্থার মানুষেরা এখানে আসছেন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্টলের বেচা কিনা এবং মানুষ আসছেন, বই কিনছেন। প্রকাশক ঐতিহ্য ধ্রুব এসের সম্মিলিতভাবে প্রত্যেকে এখানে আসছেন এবং তারা আপনারা বই শুনছিলেন কিনছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি তথ্য এভাবেই কেন্দ্রে জমা পড়া 47টি নতুন বইয়ের আমরা খবর। এভাবে দেখতে পাচ্ছি এখন পর্যন্ত তথ্য অনেকেই কেন্দ্রে জমাকৃত বই 92টি এবং বই নিচ্ছেন। আমি খন্দকার মাসুদুজ্জামান। আমরা ধারাবাহিকভাবে প্রত্যেক বছরে এখানে আসি এবং এটা প্রচার করে থাকি। এবারও আমরা এসেছি এবং ধারাবাহিকভাবে প্রচার চলবে আমাদের। এটা প্রত্যেক দিনই প্রায় আমরা আসি এবং এভাবে আমরা ধারাবাহিকভাবে এটা দেখাতে থাকি। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি শিশু চত্বরও আছে এবং এই শিশু চত্বরেও মানুষ ঘুরে ঘুরে তারা দেখছে এবং শিশু চত্বরে আমরা ঢুকছি এখন। আমরা দেখতে পাচ্ছি স্টলগুলো বেশ চমৎকার, সুন্দর এবং এই স্টলে অনেকেই আসছেন এবং তারা তাদের পছন্দের বই কিনছেন। আমরা দেখতে পাচ্ছি সমস্ত স্পটেই মোটামুটি মিডিয়ারা আছেন, তারা তাদের কাজগুলো করছেন এভাবেই। আমরা দেখতে পাচ্ছি এ ধরনের অনেক কাজই বিভিন্ন স্পটে স্পটে হচ্ছে এবং আমরা এ ধরনের স্পটগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। যতটুকুন পারি আমাদের সাধ্যের মধ্যে সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। কি এসেছিলেন? হ্যাঁ, কখন এসেছিলেন? এই তো আজকে আসলাম। আপনি ব্লক কয়টার দিকে ঢুকছিলেন? আচ্ছা, আমরা তো আধা ঘন্টা হলো ঢুকেছি। আর আমার বন্ধু 30 বছর পরে এসেছে, ও থাকে সিয়াটলে। বন্ধুরে পেয়ে খুব খুশি। বইমেলায় চলে এসেছেন। হ্যাঁ। তা আপনার অভিমত কেমন? বইমেলা কেমন দেখলেন? বইমেলা সত্যি আমি আসলে 95 দেশ ছাড়লাম, মানে তখনকার সাথে সব কিছু কম্পেয়ার করতেছি। এত বই স্টল ছিল না, এর অর্ধেকের ছিল না। আচ্ছা আচ্ছা।
ভালো লাগতেছে সবার সাথে আসতে, এবং লাইন ধরে সবাই ঢুকলো, ওইটা ভালো লাগলো। আর বই দেখছি, অনেক ধুলা কম। তারপর অনেক স্টল এখনো কিন্তু তৈরি হচ্ছে। এটা আবার সবসময়- আমরা জিজ্ঞাসা ওটা করেছি, তখনও আমার মনে আছে, হ্যাঁ, তখনও দেখতাম। এরা বললো যে 10 তারিখের পরে জমবে আরো বেকায়দা, খুব বেশি আকারে। তা মোটামুটি আপনাদের ভালো লাগছে আর কি। বন্ধুর সাথে দেখালো কত বছর পরে? দেশে আসা হয়। আমার সাথে দেখা হয়, সেটা আচ্ছা। 30 বছর পরে ফেব্রুয়ারিতে আসা হয় না তো, আচ্ছা 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 সব মিলেমিশে হয় না। আচ্ছা, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, হ্যাঁ, ভালো ঠিক থাকবেন। আছে, ধন্যবাদ, ঠিক আছে। আপনার পেজ বা কিসের নাম কি? এখানে 10টি ইউটিউব চ্যানেল আছে, দেখবেন, ঢুকবেন, আচ্ছা। দেখবেন, যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। শুধু দর্শক, আমরা এ ধরনের অনেকের সাথে কথা বলছি, অনেক রকম মানুষ আমরা পাচ্ছি, তারা তাদের অভিমত যার যেমন তেমনভাবেই তারা প্রকাশ করছেন। বইমেলায় এসে মানুষরা প্রত্যেকেই আসলে আনন্দিত। এই বইমেলায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন বয়সের মানুষেরা আসেন, এবং আমরা দেখতে পাচ্ছি শিশু বাচ্চাদের নিয়ে আসেন মারা এবং গার্জেনরা। আসলে মানুষের দেখার এবং ভালো লাগার এই বইমেলা, আসলে বইমেলা সত্যিই এটা আনন্দের, সেটাই আমি দেখানোর চেষ্টা করছি আর কি। দেখতে পাচ্ছি অনেক রকম বই, বইমেলায় অনেক রকম বই। ভাই, বেচা কেনার অবস্থা কি? দিন দিন বাড়ছে, আশা করি আরো বাড়বে। ধন্যবাদ। আপনার স্টলের নাম কি? অনেক ধন্যবাদ আপনাকে। শুধু দর্শক, আমরা পাশের আরেকটি স্টলে দেখতে পাচ্ছি বই প্রেমীরা বই দেখছেন এবং তাদের পছন্দের বই কিনছেন। এভাবেই অনেকেই এই বই মেলায় আসছেন, ঘুরছেন এবং পছন্দের বই তারা খুঁজছেন, পছন্দ হলেই তারা কিনছেন। আমরা দেখছি বিভিন্ন স্টল ঘুরে ঘুরে, এবং এই স্টলটি, এখানে যেগুলো স্টল আছে প্রত্যেকটি স্টলেই অনেক প্রকার বই এবং প্রচুর বই। আসলে বই, কার লেখা বই নাই, এটাই আসলে বড় কথা। আপনি চাইলেই পারবেন এবং চাইলেই বই চলে আসবে। বিশেষ করে বাংলা একাডেমি থেকে শুরু করেছি আমরা। বইমেলার বিভিন্ন স্টল ঘুরে আমরা আজকে দেখেছি বই প্রেমীদের ভিড়, এবং বইয়ের এখানে লক্ষ লক্ষ বইয়ের কারবার, শুধু বই আর বই। বই প্রেমীদের এখানে আসলে প্রচণ্ড ভিড়, আর কয়দিন পরে বেশি ভিড় হবে, কারণ এখনও কিছু কাজ বাকি আছে, এটাই তারা বলছেন। প্রত্যেক বছরের মতো এবারও আমরা এসেছি। আমি খন্দকার মাসুদুজ্জামান, আমাদের পক্ষ থেকে আজকে এই পর্যন্তই। আমরা ধারাবাহিকভাবে এটা দেখে থাকি এবং চলবে, চলমান। আসুন, সমস্যা নেই, ন্যাচারালি যে যেমন, এটাই ভালো। আমরা দেখতে পাচ্ছি চিলড্রেন বুকস সেন্টার।